এটা যে আপনি দেখুন, চারটি গ্রহ আপনাকে মেইনলি করতে হয়, যেটা হচ্ছে বৃহস্পতি, শনি, রাহু আর কেতু। কারণ এরাও দীর্ঘদিন যাবৎ থাকে, এক একটা রাশিতে আসতে পারে, ওরা অনেক দিন থাকে। মানে ধরুন বৃহস্পতি 1 বছর থাকে, আর রাহু কেতু 1.5 বছর করে থাকে, আর শনি 2.5 বছর থাকে এক একটা রাশিতে। মানে একটা রাশির ডিগ্রি হচ্ছে 30 ডিগ্রি। এই 30 ডিগ্রির মধ্যে ওরা যা করে, সেটা হচ্ছে যেটুকু সময় নেয়, সেইটুকু সময়তে শনি গ্রহর লাগে 2.5 বছর, বৃহস্পতির লাগে 1 বছর, রাহু কেতুর লাগে 1.5 বছর। তবে একটা জিনিস করতে হবে, যে আমাদের আমাদের গ্রহগুলো যেটা ঘোরে, সেগুলো হচ্ছে আপনার অ্যান্টি ক্লক ওয়াইজ। আর অ্যান্টি ক্লক ওয়াইজ বলতে ঘড়ির কাঁটা উল্টো দিকে যেমন, আর ক্লক ওয়াইজ যেটা রাহু আর কেতু ক্লক ওয়াইজ ঘোরে, ওরা ঘুরে আসে ক্লক ওয়াইজ। এবার সেইভাবে আমরা এই 4টি গ্রহকে মিলিয়ে আমরা জানতে হবে। বাকি তো ছোটো ছোটো গ্রহগুলোর পজিশনটা সেটা জানতে হবে। তবে কোনো কোনো সময় আছে, বিশেষ করে এখন এমন একটা সময় এসছে, যেই সময়ে আপনার ইয়ের আপনার সূর্য গ্রহণ, চন্দ্রগ্রহণ, তারপরে আপনার ইয়ে কী বলে, আর বড় বড় শনির মতো জানুয়ারি মাসে, মার্চ মাসে শনির 29 তারিখে শনি 2.5 বছর পর শনি যে জায়গা ত্যাগ করে যাচ্ছে। ও কুম্ভ রাশি নিজের ঘর ছেড়ে চলে যাচ্ছে মীন রাশিতে, মানে বৃহস্পতির ঘরে। একটা জিনিস মনে রাখবেন, বৃহস্পতি এমন একটা গ্রহ যে যে আমরা যেমন গুরুদেবের বলি, মানে দেবতাদের গুরু তেমন বৃহস্পতি, রাক্ষসদের গুরু যেমন শুক্র, দেবতাদের গুরু বৃহস্পতি। সুতরাং সেই বৃহস্পতি যখন দেবতাদের গুরু, সুতরাং উনি সর্বস্ব দিয়েও সবসময় মঙ্গলই করেন, অমৃত প্রদান করেন, কখনো খারাপ করেন না। শুক্রও চেষ্টা করে, শুক্র আসলে আনন্দ, ফুর্তি, এন্টারটেনমেন্ট, ভোগ বিলাস সব কিছুর জন্য শুক্র। তবে কারণ ওই এন্টারটেনমেন্ট না দিতে রাক্ষসদের পুষে রাখা যায় না। রাক্ষসরা না, ওরা তো আপনার মানে ক্লাসের ফার্স্ট বয়ের মতো চুপ করে বসে থাকার নয়, ওরা সবসময় মানে হুলস্থুল, মানে ডিস্কো ডান্স টাইপের পছন্দ করে। সুতরাং ওদেরকে ওইভাবেই রাখতে হবে, কারণ ওরা তো হুলস্থুল ছাড়া হয় না। তো গুরুদেবকে সেইভাবেই চলতে হবে, বৃহস্পতির মতো ধ্যান করে বা শান্ত শিষ্ট হয়ে সবসময় সদুপতি দিলে হবে না। রাক্ষসদের সদুপতি দিলে রাক্ষসটা গুরুকেও অমান্য করবে। সুতরাং আপনাকে সেই দিকটা সমস্ত বুঝতে হবে, যে এটা কী করতে হবে আপনার। এখন ধরুন আজকে যেটা করছি, আপনাকে একটা জিনিস বলছি, যে আপনারা করুন আপনাদের ইয়ের ব্যাপারে, মানে গ্রহদের ব্যাপারে। দেখুন, সবসময় পাথর নিয়ে গ্রহকে কবজা করা যায় সেটা নয়। আবার সবসময় মানে পুজো আচ্ছা করতে থাকলে সবসময় হয় না। আপনার মন, অ্যাকচুয়ালি মন্দিরে আপনার যদি ভগবান ঈশ্বর আসেন, শুধু আপনার নয়, পশু পাখি প্রাণী সব কিছু, গাছপালা সবার মধ্যেই যে কোনো জীবিত বস্তু, তার ভিতরে ঈশ্বর থাকেন। তবে মানে হচ্ছে, যেহেতু মানুষ শ্রেষ্ঠ জীব, তার চিন্তাভাবনা প্রখর, বুদ্ধি প্রখর, সেই জন্য মানুষের চিন্তা করার জন্য বলা হচ্ছে। কারণ এখন আমি মানুষের জন্য বিশেষ করে বলছি, যে আপনারা বুঝুন যে এই গ্রহগুলোকে আপনারা কী করতে পারেন। কী করতে পারেন মানে, ধরুন আপনাকে, ধরুন আপনি আজকে রোববার, আপনি রোববার মানে করতে হয়, রোববার কালার থেরাপি আছে। তখন আপনি রোববারে আপনি লাল বস্ত্র, আপনি ধরেন লাল কালারটা আপনাকে ফেভার করবে। আবার সোমবার আপনাকে সাদা কালারটা মানে সাপোর্ট করবে। আবার মঙ্গলবার গেলে তখন আবার মঙ্গলের, কারণ মঙ্গল লাল গ্রহ, মঙ্গলের লাল কালারটাকে আপনাকে আবার ফিল, এই জন্য মঙ্গল আর রবি দুজনেই কিন্তু মিত্র। এবার বুধবারে জেনারেলি বুধকে আমরা
মানে বিশেষ করে গণেশজির বলে করি, যার জন্য বুধের জন্য গ্রিনারিজ গাছপালা, তাহলে আপনি গ্রিন রঙের পড়ুন, তাহলে বুধের আপনার ইয়েটা হবেন, আপনি বুধের সাপোর্ট পাবেন। আবার গুরু বৃহস্পতি তো সবার জন্য মানে সবার জন্য ভালো, দেবগুরু, সেই জন্য বৃহস্পতির জন্য ইয়েলো রঙ। আর আর শুক্রের জন্য আবার সাদা রঙ, শুক্র রাক্ষস করি কিন্তু সাদা রঙ। আবার শনির জন্য আপনার ধারণ করতে হয়, মানে পরা উচিত অ্যাকচুয়ালি হয় গেরুয়া, নালে নীল রঙের। অনেকে বলে কালো পড়তে না, কালোটা যেহেতু রবি আর রাহু দুজনে একজন আরেকজনের শত্রু নয়, একজন আরেকজনের মিত্র, বরং রাহু রবিকে শনি আর রাহু একজন আরেকজনের মিত্র, কিন্তু রাহু কিন্তু শনিকে একটু সমীহ করে চলে, কারণ সমী হচ্ছে মহাদেবের মানে অংশে তৈরি। শনি মহারাজ উনি ন্যায়ের দেবতা, কারণ যে কটা গ্রহগুলোকে যে স্থান দেওয়া হয়েছে সেটা হচ্ছে লগ্ন, যেটা আপনার যাই লগ্ন, কিন্তু আমাদের নেটার চার্টে যদি কালচক্র যদি দেখা যায়, তাতে আপনার প্রথম ভাবটা দেওয়া হয়েছে মঙ্গলকে, দ্বিতীয় ভাবটা দেওয়া হয়েছে শুক্রকে, তৃতীয় ভাবটা দেওয়া হয়েছে বুধকে, চতুর্থ ভাবটা আবার চন্দ্রকে, পঞ্চম ভাবটা হচ্ছে দেওয়া হয়েছে সূর্যকে, ষষ্ঠ ভাবটা দেওয়া হচ্ছে আবার বুধকে, সপ্তম ভাবটা দেওয়া হয়েছে শুক্রকে, অষ্টম ভাব দেওয়া হয়েছে মঙ্গলকে। এই জন্য অষ্টম ভাব বলে সবাই ভাবে অষ্টম মানে সাংঘাতিক, আসলে মঙ্গল তো অমঙ্গলের কারকও হয়, কারণ প্রথম ভাব যদি প্রথম ভাবের প্রতি অষ্টম প্রতি যদি হয় মঙ্গল হয়, সে অষ্টম ভাবটা জেনারেলি আমরা জানি যে মারক ভাব মানে মেরে ফেলবে তা নয়, উনি অনেক কিছুর মৃত্যু হতে পারে, যেমন আপনার সুখের মৃত্যু হতে পারে, আপনার ভোগের মৃত্যু হতে পারে, আবার আপনার রক্তের প্রবলেম হতে পারে, আবার রক্তপাত হতে পারে, কিন্তু সবসময় সবার ক্ষেত্রে সেইটা নয়, কারণ এই গ্রহটা আপনার কোথায় আছে সেটা দেখতে হবে, সেই পজিশন ওয়াইজ আপনার নেটাল চার্টে যেখানে আছে সেখানে, মানে মঙ্গল শিবের পুত্র, মঙ্গলের শিবের ঘামের থেকে তৈরি হয়েছে, ভূমিতে পড়েছে, তাকে মঙ্গলকে এই জন্য বলা হয় ভূমিপুত্র, ভৌমাবতার, ভূমিপুত্র মঙ্গল। আচ্ছা, আর হলো আপনার তারপরে হচ্ছে আবার বৃহস্পতি চলে এলো ধনুরাশি চলে এলো আপনার, এটা মানে নেটাল চার্টে মানে নবম ধনুরাশি মানে বৃহস্পতির ঘর চলে এলো আপনার ভাগ্যস্থানের মালিক বৃহস্পতি। এবার দেখুন আসল জায়গা আসছে যে নবম ভাগ্যস্থান বৃহস্পতি, দশম কর্মস্থানের মালিক হচ্ছে শনিদেব, মকর রাশি কর্মস্থানের মালিক। আবার তারপরে একাদশ আয়স্থান, ইনকাম অনেক রকম কিছু হতে পারে, আপনার সুনাম ইনকাম হয়, পয়সা ইনকাম হয়, স্বাস্থ্য ইনকাম হয়, মানে রিলেশনশিপ ইনকাম হয়, সব কিছু ইনকাম হয়, অর্থাৎ এভরিথিং ইজ ইউ আর গেইনিং। তো সেখানে সেটাও শনি মানে কর্ম আর একাদশ মানে আয় ভাব দুটোই শনি মহারাজকে দেওয়া হয়েছে। তারপরে আবার দ্বাদশভাবে চলে গেল, দ্বাদশভাবের মালিক হচ্ছে আবার মীন রাশির বৃহস্পতি, মানে বৃহস্পতিকে ভাগ্যস্থানকে মানে আবার ব্যয়ভাবও দিয়েছে, আবার শনিকে কর্মস্থানকে দিয়েছে, আয়ভাবও দিয়েছে। মানে দেখুন এই দুটো গ্রহর কত ইম্পর্টেন্স আমাদের এখানে, যে বৃহস্পতিকে দিয়েছে ভাগ্যস্থান, বৃহস্পতি আপনার ভাগ্য বদলাবে, ভাগ্য অবশ্যই বৃহস্পতি যেখানে থাকে সেখানেই অমৃত পারে, কিন্তু বৃহস্পতি এবার মানুষের ভাগ্যস্থানে নবমস্ত বৃহস্পতি হয়, রঙতে নবমস্ত বৃহস্পতি হয়, তাহলে সে অবশ্যই 30 ডিগ্রি বৃহস্পতি। শনি মহারাজ বুঝিয়েছি যে আপনি ভাগ্য শুধু দিলে হবে না, আমি যেটা বলি সেটা শুনুন। যে মানুষ কর্ম না করলে ভাগ্য হবে না, তাই আমি কর্মাধিপতি,
মকর রাশিতে আছি, আবার আয়ের প্রতি আমি কর্ম করলে আয়ও দেবো। আপনি যেমন ভাগ্যস্থানে বসে মানে আয়ও দেবেন, ভাগ্যও বাড়াবেন, আবার 12 স্থানে বসে আপনি এবার ব্যয়ও করাবেন, অর্থাৎ আপনি দিলেনও নিলেনও। আমি কিন্তু দেবো আবার নেব না, আমার দেওয়ার কাজ নেওয়ার নয়। আমি প্রাণ দিই, প্রাণ ইয়ে করি না। অনেক শনি মহারাজকে মানে নামটা উচ্চারণ করতে ভয় পায়, বলে শনি মহারাজ বড় ঠাকুর, বড় ঠাকুর। আরে না, শনি মহারাজকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। শনি মহারাজ আমাদের বন্ধু, আমাদের বন্ধু। এবার আপনার নেটার চার্টে শনি যেভাবে আছে এ করতে হবে। শনি মহারাজকে করে, শনি মহারাজ কিন্তু সূর্যদেবের পুত্র। যদিও বাবা বেটার সঙ্গে একটু একটু রিলেশন গণ্ডগোল হয়েছে, সেটা আমাদের শাস্ত্রতে অনেক কিছু বলা আছে, সেটা অন্যদিন বলবো। কিন্তু শনি মহারাজের থেকে সিনিয়র, শনি মহারাজ মানে শনি মহারাজের থেকে জুনিয়র ছিলেন হনুমানজি। হনুমানজি আর শনির খুবই মিত্র। শনি আর হনুমানজির অতি মিত্রতা, আবার শনি বৃহস্পতির অতি মিত্রতা। কেননা ধরুন বৃহস্পতি মেনেছে যে বলে যে আপনি ভাগ্যবশত কাউকে থাল দিলেন, এক থালা খাবার দিলেন, বা এবার আপনি বলুন তো, এই ভাগ্যবশত আপনি থালাটা দিয়েছেন, সেই থালাটা কি মানে হবে ওর আপনি আর পেটে ঢুকে যাবে? ঢুকবে না তো। তা আপনাকে কী করতে হবে? হাত দিয়ে ভাতটাকে তুলে বা চামচ দিয়ে ভাতটাকে তুলে আপনার মুখে দিতে হবে, মুখে দিয়ে পেটে নিয়ে, তাহলে আপনার খাওয়াটা হবে। তার মানে কোনটা হলো, আপনার ভাগ্যটা হলো না কর্মটা হলো? আপনি কর্মটা করলেন হাত দিয়ে, ভাগ্যে আপনার জুটলো খাবার, কিন্তু কর্ম করলেন না তো খাবারটা আপনার জুটবে না। তো কর্ম করবেন তো আপনার খাবারটা জুটে যাবে। সুতরাং বৃহস্পতি, গুরু বৃহস্পতি মেনে নিলেন যে ঠিকই বলেছ, যে কর্ম না করলে ভাগ্য হয় না, ফল হয় না। সুতরাং সরি, সেজন্য আপনারা একটু এইভাবে চলুন। আমি আজকের রবিবার, কালকে সোমবার দিন মানে আপনার মানে আজকে মঙ্গল ইয়ে শনি, মঙ্গল আর সূর্যদেবের দিন আর লাল গ্রহের দিন। সেই জন্য আজকের দিনে যাক, ভালোই সাবধানে থাকবেন, কারণ এই মাসটা অনেক কিছু পরিবর্তন আসছে, আপনাদের অনেক কিছু নিয়ে আসছি, শীঘ্রই আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।